তীব্র শীতেও যেন বাধা মানছে না ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের। দর্শক, যেমনটি বলছিলাম, এই কনকনে শীতেও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ছে, কিন্তু এই ইনকিলাব মঞ্চে নেতাকর্মী এবং সাধারণ যে শিক্ষার্থী তাদের কোনো বাধায় মানছে না শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আসা এই শাহবাগের ছাত্র জনতা। গত 2 দিন ধরে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং গতকাল কিন্তু তারা রাতে কিন্তু বাসায় গেলেও আবার কিন্তু আজকে দুপুর 2টা থেকে আমরা দেখেছি তারা কিন্তু ঠিক এই শাহবাগে জড়ো হতে থাকেন এবং আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখেছি বেসরকারি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং স্লোগান দিচ্ছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আজকে বিশেষ করে এই ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা জোরদার দেখেছি, বিশেষ করে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা কিন্তু বিজিবি মোতায়েনও দেখেছি। এখানে কিন্তু এই ছাত্র জনতাদের কিন্তু উৎসাহিত করে রাখার জন্য কিন্তু আমি ইতিপূর্বেও কিন্তু গান গেয়ে শোনানো হয়েছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এবং এখন কিন্তু তাদেরকে সজাগ রাখার জন্য স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, এই শরীফ ওসমান হাদির বিষয় নিয়ে কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে। কমিশনার তিনি কিন্তু সংবাদ সম্মেলনে জানান যে মেঘালয় রাজ্যে, ভারতের মেঘালয় রাজ্যে এই শরীফ ওসমান হাদি হত্যার যে শুটার ফয়সাল তার যে সহকারী 2 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে মেঘালয় রাজ্যে, কিন্তু পরবর্তীতে কিন্তু মেঘালয় পুলিশ সেটি কিন্তু ক্লিয়ার বার্তা দিয়ে দেন, কোনো প্রকার গ্রেপ্তার হয়নি, হাদি হত্যার কোনো আসামি তারা গ্রেপ্তার করেনি, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন মেঘালয় পুলিশ। দর্শক, যেমনটি বলছিলাম, স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে এই শাহবাগের এই ঠিক যে 4 রোডের যে মাঝখান বরাবর, সেখানেই কিন্তু একেবারে জনস্রোত দেখতে পাচ্ছি আমরা। দর্শক, যেমনটি বলছিলাম, ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী স্লোগান কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। ইতিপূর্বে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখ্য সচিব তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন, জাবেদ, সরকার যদি আমাদের বার্তা সুস্পষ্টভাবে না মানে তাহলে তারা বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবেন, এমনটা কিন্তু জানিয়েছিলেন তিনি। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা জোরদার দেখতে পেয়েছিলাম এবং এখনও কিন্তু সেটা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু তারা কিন্তু অবস্থানে দাঁড়িয়ে আছেন, তাদের নির্দিষ্ট অবস্থানে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন এবং বিজিবিও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, বিজিবি কিন্তু এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবি তারা কিন্তু সেই দুপুর থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে গানে গানে তাদেরকে কিন্তু সজাগ করে রাখা হয়েছে, এখনও কিন্তু আবার গান পরিবেশনের জন্য কিন্তু শিল্পীরা আবার উঠছেন। শরীফ ওসমান হাদির লেখা কবিতা কিন্তু গাচ্ছেন। দর্শক, আমরা কিন্তু দুপুর থেকে দেখেছি
ধীরে ধীরে কিন্তু এখানে জনস্রোত হয়েছে। বিশেষ করে আমরা যখন সন্ধ্যার সময় দেখেছি তখন কিন্তু এই শাহবাগের যে এরিয়া, সব এরিয়া কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যদিও এখন অনেকটা বেশি শীত, তারপরেও কিন্তু আমরা দেখেছি সেই যে জনস্রোত তারা কিন্তু উঠছেন না, তারা কিন্তু এখনও সেই অবস্থান করছেন এই শাহবাগে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট শাহবাগ থেকে।